এখন খিদে পাচ্ছে। তো কালকে যে কুপনটা পেয়েছিলাম গ্রুপের থেকে, এখন চেয়ে দেখবো যে কিছু পাওয়া যায় কিনা। পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাদা, আর কোয়ালিটিটাও ভালো প্লাস্টিকের। আর যেহেতু একটু লম্বা টাইপের না, জায়গাও কম নেবে, তো আমি বলছি না এটাতে রাখবো আমি। আমি তো বলতে হাসিও পাই, কখনো কখনো আমি মানে এক্সট্রিম লেভেলে চলে যাই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন এই বাজে 9:30 হবে। তো চোখগুলো দেখে মনে হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে উঠেছি। হ্যাঁ, বেশিক্ষণ হয়নি, 9:30টায় আমি সকালে উঠেছি। তো কী বলে, মন্টি ক্যালসিটা খেলে না প্রচণ্ড ঘুম পায় বেশি। অ্যালার্জির ওষুধ তো প্রচণ্ড, এখনও আমার ঘুম পাচ্ছে। তো এই যখনই আমি মন্টি ক্যালসি খাই, এমনি তো আমার শরীরটা একটু উইক বলি, যে শরীর কাঁপে। আর যখনই আমি মন্টি ক্যালসি খাই, আমার আরও মানে দ্বিগুণ শরীরটা একটু ঝিমঝিম করে, ঘুম পায়, এই অবস্থা। আর এদিকেও ব্রেকফাস্ট করছে। কালকে যে নান ছিল ওটাকে একটু জল ছিটিয়ে গরম করে দিয়েছি, ও খাবে বললো এটাই। আর কাকে তরকারি যেটা পনিরের ছিল ওটাও খাচ্ছে, আর ডিমে রাখছে। এই যে, তো খেয়ে বেরিয়ে যাবে। আর বললো হাফ বয়েল ডিম করে দাও। ভাবলাম আমার জন্য করছে যখন, ওর জন্য করছে যখন, আমার জন্য একটা বসিয়ে দিই। আর ভাবছি যে আমাকে বলছে নান খাবে, আমরা নান খাবে, আমি আর খাই না এত সকাল সকাল। আমরা সকাল সকাল এগুলো নান বাকি ময়দার জিনিস একটু অ্যাভয়েডই করি। তো ভাবছি আমি একটু চিড়ে খাবো, চিড়ের পোলাও যেটা। কারণ সুজিটা খেলেও দেখছি সকাল সকাল আমার গ্যাস হচ্ছে, কিন্তু করবো। তো সেদিন যেদিন পেট ব্যথা হলো কাছে, সেদিনই বাবা সকালে আমি মানে সুজির ওই ঝাল সুজি টাইপের খেয়েছিলাম। তো ওটা খেয়েও আমার প্রচণ্ড মানে ব্যথা করছিল, আরও বেশি বেড়ে গেছিলো। তো চিড়ে খাবারটা হলে ওকে দিয়ে তারপর বেছানা উঠাবো, আর বাসি ঘরটাও ঝাড়ু দেবো যাওয়ার আগে। এখন বানিয়ে নেবো আমি আমার ব্রেকফাস্ট, যদি অনেকটা লেট হয়ে গেছে। কারণ আমার ওই থাইরয়েডের কালকে দেখালাম, মেডিসিন দিয়েছে, তো বলেছে 40 মিনিট পরই তুমি খেতে পারবে। তো মেডিসিনটা নিতে নিতে লেট হয়ে গেছে। কালকে থেকে এমন করতে হবে যে যখন কখনো এমনি ঘুম ভেঙে যায়, মাথার সামনে রাখতে হবে, যখনই ঘুম ভেঙে যায় বাস একটা টুক করে খেয়ে নাও, বা ঘুম থেকে ওঠার সাথে সাথে মনে করে খেতে হবে। মনেই তো থাকে, এটি তো সমস্যা। তো এই যে ছিঁড়ে বেড়াচ্ছি, ছিঁড়েটা ধুয়ে বাস জল ঝেড়ে নিই, আর ডিমের খোসাটা ছাড়িয়ে নিব। কারেন্ট চলে গেল আবার, নাহলে এখনই ভেবেছিলাম যে দুপুরে ডিম তরকারি করবো, তো ডিম সেদ্ধটা বসিয়ে দিব। আমার জন্য এগুলোই বেস্ট, চিড়ে সুজি ব্রেকফাস্টে। আর স্ন্যাক্সে, লাঞ্চে তো খেয়ে নিই সব কিছু, আর স্ন্যাক্সে মুড়ি, চিড়ে, আবার চিড়ে ভাজি হালকা করে, হালকা তেলে। আমি একটা চিড়ে ভাজি খাই, তোমাদের বলি রেসিপিটা, তোমরা ট্রাই করতে পারো, খুবই অসাধারণ লাগে। এটাও আমি একটা বন্ধুর থেকে শিখেছি। তো হালকা মানে প্রথমে এই খালি করা খোলাতে হালকা ভেজে একটু সর্ষের তেল বা যে কোনো তেল তুমি খাও আর কি, সর্ষের তেলটা দিলে একটু বেশি ভালো হয়, একটু ভারী তেল আর কি, সর্ষের তেল বা অলিভ অয়েল যেটাই আর কি। তো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে আর একটু চিনি আর নুন দিয়ে ভালো করে ভেজে, তারপরে ওটা মিষ্টি মিষ্টি একটু নুনতা নুনতা হলো না, তারপর নামিয়ে দিয়ে ওটাতে হালকা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর ধনে পাতা, চানাচুর সব কিছু দিয়েও অসাধারণ লাগে খেতে, অসাধারণ। মা একবার বাড়িতে গিয়ে, যে বিয়ের আগে যে গিয়েছিলাম আর কি আমি, তো তখন ব্লগ করতাম না, বলছি যে তোমরাও জানো হয়তো না, বিয়ের আগে গিয়ে আমি ছিলাম কিছু মাস, তো তখন বাবা আমাকে খাইয়েছিলাম। বাবা ইউজুয়ালি বাবা তেমন এগুলো খায় না, তো বাবা খেয়েও বলছে যে না ভালো লেগেছে, তো বাবার ভালো লেগেছে যখন অ্যাকচুয়ালি ভালো। চিড়ে পোলাও হয়ে গেছে আমার, আর এদিকে ভাবলাম যে দেরি হয়ে গেছে যখন, আর সবজি কাটাই ছিল কালকের, তো এই মিক্স সবজি যেটা আর কি ঘ্যাট বলে, তো এটা বসিয়ে দিয়েছি। একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে, আর এখানে একটু আদা থেতো করে নিয়েছি। এখন আরামসে বসে খাবো। আর আমার এখনও কিন্তু এডিটিং কমপ্লিট হয়নি, এডিটিংও করতে হবে। লাইটটাও চলে গেছে হচ্ছে এদিকে। এই যে লাবড়াটা তো হয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেল, আর একটু হয়তো জল জল থাকতো। তো যাই হোক, এদিকে আলু ভেজে নিয়েছি, আর ডিম তরকারি হবে, পেস্ট করা শেষ। ভাত তো অনেকখানি রয়ে গেছে,
তো এই যে ফালতু তো খাওয়া হয়নি, আই থিঙ্ক হয়ে যাবে, এটা গরম করলে হয়ে যাবে। আমি আমার আর ভালো লাগে না আজকের ভাত, কালকের ভাত, আর আমার এখন খিদেও নিয়ে আসতে দেরি করে ব্রেকফাস্ট করেছি। তো যত ভাত আছে হয়ে যাবে, রাত্রে আবার বানিয়ে নেব প্রেশারে। আর ঘরটা কাজে বলতে শুধু ঘরটা আর বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়েছে, করিডোরটা আর কি। আর এখন মোছা হয়নি, মুছে নেব। শুভমের কিছু ফর্মাল কাপড়ও আছে, সেগুলোও ভেজাতে হবে। ব্যাগটা দিয়ে দিই, আবার ভুলে যাবে না হলে। কিছু কাপড় আছে, অনেকটা জমে গেছে, 2-3টে শার্ট ধুতে হবে, ফর্মাল প্যান্টও ধুতে হবে। আর দেখি আজকে ওয়াশিং মেশিনটা ভাবছি দিব, জল তো আছে, মানে দুপুর হয়ে গেছে না, যখন তখন জল চলে যেতে পারে, তখন আরেকটা সমস্যা। দেইনি ঠিক আছে, একবার দিয়ে দেওয়ার পর তখন তো মানে ভেজানো রাখা যাবে না, বন্ধ হয়ে যাবে। অর্ধেকে যদি কারেন্ট চলে যায়, কারেন্ট বলছি জল চলে যায়, তো দেখি ভাবছি দিব। আর জানি না কি হয়েছে না, আমার ওয়াশিং মেশিন থেকে এতটা পরিমাণে জল বেরোচ্ছে, সেগুলো বললাম না, বাজার দোকান থেকে এসে দেখি পুরো সারা ঘর জল হয়ে গেছে। বাবা উঠাচ্ছিল, তারপর আমরা তোমার হাত দিয়ে উঠা দেবে না, আমি মপ দিয়ে করছি, এই সমস্যাটা হচ্ছে। তো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, নাহলে খুব সমস্যা, একবার জল পড়লে মুছতে হয়, আবার ঘরে ঝাড়ু দাও, তারপরে মুছো। তো ভাবছি এখন দিয়ে দেবো। সুন্দর একটা মুভি দেখে আজ খাচ্ছিলাম, চিনি। অনেকদিন আগেই তো রিলিজ হয়েছে চিনি 2, কিন্তু এতদিন দেখা হয়নি, হইচই ছিল। তো সেদিন মা বাংলা মুভি দেখবো বলে হইচইটার সাবস্ক্রিপশন নেওয়া হলো, তো ভাবলাম দেখি। তো ভালো লাগছিলো, কারেন্টে চলে গেল। তো আমি ওই পুজো টুজো দিয়ে খেয়ে নিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, 3টে বেজে গেছে খেতে খেতে, 3টেরও বেশি হবে, 3:15 হবে। তো কাপড়গুলো তো এখনও ওয়াশরুমে আছে, ফর্মাল যেগুলো ধুলাম ওগুলো তো বাইরে দেখছি বৃষ্টি হচ্ছে, তো ঝরুক জলগুলো, তারপর আবার শুকিয়ে দেবো। আর এই গাছটাতে জল দিতে হবে মনে হচ্ছে আগে, কিন্তু বুঝতে পারছি না, জল তো 2 দিন আগে দিয়েছিলাম, কালকে দিইনি, পরশু দিন দিয়েছিলাম, তো এখনও না এই যে এখানে জল আছে, তো দিতে হবে কি না আমি বুঝতে পারছি না। আমার না ঠিক গাছের তেমন আইডিয়া নেই, তোমরা একটু বলো তো যে মানে এখানে যদি প্লেটে জল থাকে তাহলে কি দিতে হয় কি না, না একটা মানে প্লেটের থেকে ভেজা ভেজা ভাবটা উঠবে, এত জল দিতে হবে না, বোঝা মুশকিল। তো এখানে না 2টো লাল হলুদ হয়ে গেছিলো পাতা, তো আমি সরিয়ে দিয়েছি বাস। আর টাচুট খুব সুন্দরভাবে একদম চারিদিকে ছড়িয়ে হচ্ছে। এখন এটা নতুন পাতা হয়েছে, এটা হচ্ছে, ভালো লাগে। এদিকেও একটা হয়েছে। আর বাইরের যদি ওয়েদার আপডেট বলো, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন একটু বেরোচ্ছি বলতে আবার নেক্সট শান্তিনিকেতনে যেতে হবে, কারণ কালকে যে বললাম যে লাইফস্টাইল থেকে মার জন্য একটা সিঁদুর নিয়েছিলাম, ওটা কি করেছি, পেমেন্ট কাউন্টার থেকে, কালার বয়ের কাউন্টার থেকে রিসিপ্ট নিয়ে বিল কাউন্টারে গেছি, টাকাও দিয়েছি, কি খুচরোর একটা কিছু হচ্ছিলো, করে আমরা জিনিসটি আনিনি, ওখান থেকে আমাদের বিল কাউন্টার থেকে দেয়নি, হয়তো রিসিপ্টটা নিয়ে যেটা বিল ওটা নিয়ে দেখাতে হতো কালার বয়ের কাউন্টারে, আমরা দেখাইনি, কি ভাবে ধুনে আমরা এসে গেছি। মানে এখন আবার যাব ঘরে এসে, তারপরে মা তো কালকে চলে গেছে না, রাত্রেবেলা বলছে যে আমার ব্যাগে জিনিসগুলো বের করছিল, এই ক্লাচার্স এগুলো সব, তো বলছে কিসে আমার সিঁদুরটা কোথায়, বললাম সিঁদুরটা তোমার এখানেই হবে, ভালো করে দেখো, বলে না তো নেই তো, বলছে। তো তারপরে মনে পড়লো আমরা ফিরে এসে গেছি, আমরা নিয়েই আসিনি, ভাবো। এখন যাচ্ছি, হেলমেট নিয়েতে এসেছিলাম, আমার এই গোবর হেলমেটটা কী হয়েছে, আমার হেলমেটটা হারিয়ে গেছে, আমি যখন বাড়ি গেছিলাম তখন আমার হেলমেট হারিয়ে ফেলেছো, কোথায় রেখেছো জানি না। তারপরে আমি কোথার থেকে একটা গোবর হেলমেট আমি ইউজ করছিলাম কিছুদিন থেকে, তো এই গোবর হেলমেটই চালালাম। তো আমি আজকে নিবো কালকে নেবো করে, আজকে বলছি না, দেখি গোবর হেলমেটেরও কালার চলে যাচ্ছে উপর থেকে,
বলা না আমি নেবো। আর ওর জন্য একটা রেনকোট নেওয়া হবে, এত বৃষ্টি পড়ছে। সেদিন বললাম না রাত্রে 10টা কত 11টা বেজে গেছে আসতে, তাও ম্যাক্সিমাম প্রোডাক্টটা দিয়ে দিয়েছে। অনেক কিছু ছিল জিজ্ঞাসা করছিল পেয়ে গেছি। আর এখন কুপনটা পেয়েছিলাম কুপনের থেকে, এখন চেয়ে দেখবো যে কিছু পাওয়া যায় কিনা, তো আগে জিজ্ঞাসা হবে। খেয়ে নিয়েছি, তো ঠিকঠাক ছিল, মানে খাওয়াটা ভালোই লেগেছে, কিন্তু আমার পার্সোনাল পয়েন্ট আমার ফিডব্যাক মানে এমনি শেয়ার করছি, মানে তেমনটাও খাস লাগেনি খাওয়াটা, তো ঠিক আছে চলবে। আর হ্যাঁ, কুপনটা ইউজ হয়ে গেছিলো, যতটাই তুমি খাও বলেছিলো বাস হয়ে যাও। আমি বাস একটা জিজ্ঞাসা ছিল যে লিমিটেশন আছে কি নাই, কোনো থাকে না কখনো কখনো থাকে যে কোনো কোনো জায়গায় যে 2000 মানে একটা লিমিটেশন থাকে, ওগুলো নয়, তেমন কোনো লিমিটেশন নেই। আর এখন না ওটা খাওয়ার পর আমার এখন মন কিছু মিষ্টি মিষ্টি করছে, জানি একদমই ঠিক নয়, কিছু একটা করছে। এই যে তা আমি এটা নিয়েছি, কোথায় গেল, চকো ট্রাফল পেস্ট্রি, একটু মিষ্টিটা মনটা একটু মিষ্টি মিষ্টি করছে, একটু খাই, খেয়েই চলে যাবো। আমার তো রান্নাও আছে, শুভঙ্কা বলছে তুমি গিয়ে খেতে হবে, কিন্তু আমার ভাত আছে, তো খেতে তো হবে। এসে মুখ হাত ধুয়ে বাস আগে একটু বসেছি, ঘুরেও কিন্তু হরার লাগে, বলো লাগে না? আমার তো লাগে। তো আবার কখনো কখনো এটাও হয় যে এসে কাপড়টা চেঞ্জ করারও টাইম হয় না, মানে যে কাপড়ে গেছি ওটা এসেই পাটা কোনো মতো ধুই, যে বাইরেতে গেছি পাটা ধুই রান্নাঘরে ঢুকতাম। সেদিনই তো হলো, রাখি যখন মানে এসেছিলো, আমরা সবাই মিলে অনেক রাত্রে গেছিলাম, সেদিনই তো এসে কাপড় চেঞ্জ করার টাইম নেই, খালি পাটা ধুয়েছি, হাতটা এসেই বাস ভাত একদিকে বসিয়েছি, সেদ্ধ ভাত একদিকে। বা কখনো কখনো এটাও হয় এসে আরামসে রিল্যাক্সভাবে বসেছি, আজকে যেমন একটু আরামসে 5-10 মিনিট বসে, এখন ভাবলাম যে না এখন বসে পরের দিকে লেট হয়ে যাবে, তো কাজ সেরেই নি, করতেই হবে যখন, তো তরকারি টরকারিগুলো সব ঢুকিয়ে নিয়েছি। আর যেটা রাইস, আমার ভাত এখনও শেষ হচ্ছে না, মানে কালকে ঠাকুরমা মা লক্ষ্মী বরদান দিয়েছে, মানে আমার ভাত শেষ হচ্ছে না। দুপুরে আমি অল্প খেলাম, ও তো দুপুরে খেলো না, এখনও ভাত হয়ে গেছে, কালকে ভাবছি সকাল সকাল ভাজি করে দেবো, এটাই করতে হবে। দুপুর পর্যন্ত টানা যাবে না, বা নতুন মানে কালকে যে আবার ভাত বানাবো আবার কী করে নতুন করে, তো ওটাতেও দেওয়া যাবে না, তো কালকে ভাত ভাজি করতে হবে সকালে, তো ব্রেকফাস্টে ওকেও দেবো আমিও খাবো ভাবছি। তো এইদিকে তো ভাত সরিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা থাক। আর কিছু বাসন বেরিয়েছে, তো এইটা এগুলো সব ধুয়ে নিয়েছি, তার আগে এটা খালিও করেছি, কালকে যেহেতু খালি করা হয়নি, শরীর ভালো ছিল না, তো এটা খালিও করেছি, আগে এত উঁচু হয়ে গেছিলো পুরো ওই যে এইভাবে, তো এটাকে খালি করেছি আর এখন রেখেছি, আর এটাকে ভিজিয়ে রেখেছি, এটা তো কালকে হবে। আর গরম জল করে নিয়েছি, গরম জল খাবো, এই যে। আর টুকটাক তো কিছু কাজ আছে, ডিমগুলো ঢালবো, এটা বলতে মনে পড়েছে, এটা চেঞ্জ হবে, তার জন্য লঙ্কাও নেই, লঙ্কা আনাতে হবে, কালকে আনতে হবে, আনাতে আর কি আবারই আনতে হবে, আর চেঞ্জ করব। নতুন একটা ফটো পেয়েছি, এই দেখো, কালকে যে অর্ডার করলাম। আচ্ছা কার 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 ভালো লাগে তোমরা বলো তো এইভাবে। আমার কি শুভ বলে এইগুলো সুইগি টুইগির থেকে আসে, এই সুইগি জোম্যাটোর থেকে তুমি এগুলো রেখে দাও, এগুলো ফেলো, এগুলো ঘরে থাকলে। আমি বললাম না ভাই কী দরকার আমার কিনে নেওয়ার, যখন এখানেই ভালো ভালো পাচ্ছি। যখন কিছুদিন আগে এইটাতে রেখেছিলাম কালোটাতে লঙ্কা, তো আজকে আবার দেখলাম যে না, কালকে দেখেছি, কালকে দেখে আমি ধুয়ে রেখে দিয়েছি, একটা ফেলে দিয়েছি, একটা রেখেছি। দেখি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাদা, আর কোয়ালিটিটাও ভালো প্লাস্টিকের, আর যেহেতু একটু লম্বা টাইপের না, জায়গাও কম নেবে, তো আমি বলছি না এটাতে রাখবো আমি। আমি তো বলতে হাসিও পাই, কখনো কখনো আমি মানে এক্সট্রিম লেভেলে চলে যাই। কী করি বলো তো, জানি না তোমরা কতটুকু করো, হয়তো করো না, আমি একা ফ্লাইটে যে ডেজার্টস দেয় না, তো ওখানে যে কখনো কখনো দেখবে সুন্দর ওই মাফিন্সগুলো চাচের কিছু একটা বাটি দেয়, আমার কাছে একটা আছে, যদি থাকে এখানে ছিল আই থিঙ্ক ভিতরে, তো খুব সুন্দর, মানে ঢাকা
আঁকার কিছু আর ছিল বা সুন্দর জামা একটু চার কোনো টাইপের। আমার তো দেখি ওটা ভালো লেগেছে, তখন রাখি ছিল আমার সাথে। আমি বললাম রাখি, আমি না এটা নিয়ে যাবো। এটা আমার কী অবসেশন আমি জানি না, যে আমি যদি যে কোনো কৌটো দেখি, মানে যে কোনো এমনি শপিং করতে গেলে ভালো যদি দেখতে কৌটো সুন্দর হবে, আমার মানে একটা আলাদাই অবসেশন। তো আমি কী করেছি, ওই ফ্লাইটের থেকে নিয়ে এসে গেছি। এসে কিন্তু অ্যাকচুয়ালি কাজে দিয়েছে, অনেকটা কাজে। কী বলো তো, কখনো থাকে যে একটু কিছু রাখার, একটা মিষ্টি, একটা বা অনেক কিছু থাকে না, কখনো ছোটো জিনিস, এত বড় একটা বাটি মানে টিফিন ভরানোর বা কোনো দরকার নেই, ও ছোটোটা আমাদের রেখে দিই, কাজের হয় কিন্তু। অদ্ভুত অদ্ভুত কারবার আমার। অনেক রাত হয়ে গেছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে শুতে এসে গেছি, 12:30 বাজে। আর আজকে ভাবছি এডিটিংটা করেই ঘুমাবো, নাহলে না টাইম মানে একদম পুরো ছাড়া হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে ব্লগ পোস্ট করতে করতে। না তো রোজ চেষ্টা করে 11টা মধ্যে না করে রাখলে না হয়ে ওঠে না। তো দেখি, ইচ্ছে তো আছে। আর যদি এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়ি তাহলে তার বলার কিছু নেই, তো করেই ঘুমানোর চেষ্টা করবো। তো আজকের ব্লগ তো অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।